বাংলার জনস্বাস্থ্যের মেরুদণ্ড এই আশা কর্মীরা। তাদেরকেও প্রতিনিয়ত ঠকাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর এই পলিসির বিরুদ্ধে তাদের ন্যায্য অধিকারের দাবিতে নবান্ন অভিযান করবেন আশা কর্মীরা। রোদ জল ঝড় উপেক্ষা করে যারা মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দেন, আজ তাদেরই নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে এই রাজ্যের বুকে। আশা কর্মীদের বক্তব্য, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা বাঁচার লড়াই, তাদের সম্মানের লড়াই। কিন্তু একই দৃশ্য, রোজের সেবা দেওয়া এই আশা কর্মীদের কথা শোনার বদলে লোহার মোটা ব্যারিকেডের পেছনে স্বাস্থ্য ভবনকে বাঁচাতে বসেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আজ নিজেই যেন স্বয়ং ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রীকে রক্ষা করতে। শীতের রাতের অন্ধকারে শহর কলকাতার একে হাল, এক মানুষের বেশি উচ্চতার ব্যারিকেড দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। প্রশ্ন একটাই, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নিজের রাজ্যের মা বোনেদের এত ভয় কিসের? ন্যায্য দাবির কণ্ঠরোধ করতে গিয়ে কি এই দুর্ভেদ্য প্রাচীর? এই আবহে এবার আশা কর্মীদের পাশে দাঁড়ালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, আপনাদের এই লড়াই অরাজনৈতিক এবং ন্যায়ের অধিকারের লড়াই। তাই আপনাদের কর্মসূচিকে আমি সম্পূর্ণ সমর্থন জানাই। আপনারা আপনাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে যত প্রতিকূলতার সম্মুখীন হন না কেন, দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবেন। আপনাদের লড়াইয়ের আঁচ ভালোই টের পেয়েছে নবান্ন, তাই রাতারাতি প্রস্তুতি সারছে। আর আপনারা আশা কর্মীদের ন্যায্য অধিকারের দাবিতে এই লড়াইকে কতটা সঠিক মনে করছেন তা কমেন্টে লিখে জানান। আর দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার।